হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে বেলের জুস। তো গরমে যদি স্বস্তিদায়ক এক গ্লাস বেলের জুস খাওয়া যায়, অবশ্যই শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো এর জন্য আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো বেলের জুস তৈরি করার জন্য এখানে আমি 2টা বেল নিয়েছি। বেল 2টাকে ফাটিয়ে নিয়েছি। এখন যে ভিতরের অবশিষ্ট পাকা অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নিব, যতটা সম্ভব হয় ততটা বের করে নিচ্ছি। এটা উঠিয়ে নেওয়াটা একটু কষ্টকর, কিন্তু এটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। সব জুসের থেকে কিন্তু এটাই বানিয়ে নেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে ভীষণ সহজ। সবগুলো এভাবে বের করে নিব। বের করে নিয়ে তারপরে এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে একটু কষলে নিতে হবে, যাতে করে আমি যে বেলের পিউরিটা বের করব সেটা বের করে নিতে সহজ হয়ে যায়। আর কষলে নেওয়ার আগে অবশ্যই হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ হচ্ছে গিয়ে এটা এখন তো যে গরম পড়েছে, ধুলা উঠছে বাহিরে, তো অবশ্যই হাতেও ময়লা থাকতে পারে। এর জন্য এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর কষলে নেবেন, এতে করে যেন কোনো জীবাণু আমাদের পেটের ভিতরে প্রবেশ করতে না পারে। তো এখন আমি এটাকে ভালোভাবে কষলে নিচ্ছি। কষলে এটাকে অবশ্যই একটু ছেঁকে নিতে হবে, এতে করে যে বেলের যে আঁশগুলো আছে সেটা জুসে আমরা মুখে আর কি পাবো না। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। তো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সবার কাছে একটাই অনুরোধ করব, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার অতি প্রয়োজন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে করে সবাই ভিডিওগুলো দেখতে পারে আর আমিও একটু সাপোর্ট পাই। তো আপনারা এ পর্যন্ত যারাই আমার ভিডিও দেখেছেন, যদি সবাই আমাকে সাপোর্ট করতেন, আমি অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তো যাই হোক, যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখেন, আমি এই পিউরিটা কিন্তু ছেঁকে বের করে নিয়েছি। এখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, আর এই চিনিটা গলে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বেলের জুস। তো আমি এটাকে একটু গলিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি কিছুটা বরফ দিয়ে দিব, যাতে এটা ঠান্ডা হয়। আপনার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইরকমভাবেই অ্যাড করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখন আমি বরফটা দিয়ে এটাকে আমি আপনাদেরকে সার্ভিং করে দেখাচ্ছি যেটা কতটা ভালো হয়েছে। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে জাল করে রাখা দুধও অ্যাড করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে না, বেলের শরবতের যেই টেস্টটা এভাবেই করলে ভালো হয়, তো আমি এভাবেই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো যারা চান এ পর্যায়ে দুধ অ্যাড করতে, সেটাও করে খেতে পারেন, হয়তো বা সেটা আরও টেস্টি হবে। তো ওটা আমি কখনো ট্রাই করিনি। এই তো আমি কিছুটা বরফ দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে গ্লাসে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই গরমে অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে 1 গ্লাস করে খাওয়াবেন। এখন কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি। আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক তো অবশ্যই দিবেন। আর আমার পেজ থেকে দেখলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এই তো খুবই সুন্দর হয়ে গেছে বেলের জুসের রেসিপি। আমি একটি লেবু স্লাইস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি গ্লাসটাকে। আপনারা এটা চাইলে দিতে পারেন। তো আমি যেহেতু ভিডিও করছি এর জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি ভালো লেগেছে। আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি।